আসসালামু আলাইকুম। অলসতার দিনের একটি তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম। এইটাকে আমরা সবাই জানি আলু ঘাটি, আলু ঘন্ট কিংবা আলুর ডাউল বলে থাকি। তো চলুন দেখে নিই এটা আমরা কিভাবে তৈরি করতে পারি খুবই সহজে, খুবই অল্প তেলে। প্রথমে প্যানে তেলটা গরম করে নিব আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াই ফার্স্টে দেওয়ার কারণ হচ্ছে তেলটা কম ছিটাবে। হ্যাঁ, হলুদ যদি আগে দেওয়া হয় তেলটা খুব ছিটাবে না। হ্যাঁ, আর প্লাস ডিমটার কালারও সুন্দর আসে। এরপর তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ আর দিয়ে দিলাম 4টা মরিচ। অবশ্যই শুকনো মরিচ দেওয়ার ট্রাই করবেন, কেননা শুকনো মরিচের স্মেলটা অনেক দারুণ আসে। ডিম তুলে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এই রান্নাতে খুবই অল্প তেল লাগে, যে তেলে আমি ডিম ভেজে নিয়েছি সেম তেলেই আমি পেঁয়াজটা রান্না করতেছি। পুরো রান্না করতে মাত্র 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলেই হবে। হ্যাঁ, আর পেঁয়াজটা একটু নেড়ে নিব আর সাথে আমি দিয়ে দিব জিরার ফোড়ন সামান্য একটু। উত্তরবঙ্গের মানুষ একটু জিরা খাইতে বেশি পছন্দ করে, আর জিরার ফ্লেভারটা আমার মনে হয় এই তেলে ভাজার সময় দিলেই ফ্লেভারটা ভালো আসে। সাথে আলুগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। আলু অবশ্যই শুকনা দিতে হবে, পানি মিক্সড করা যাবে না শুরুতেই, এতে যে আলুর কাঁচা স্মেল এটা থেকে যায়। আলুটা ভেজে নেওয়ার পর আমি লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, স্বাদ মতো, আর এখন পানি অ্যাড করতেছি। পানি আপনারা প্রথমে অল্প দিবেন, দিয়ে প্রথমে আলুটা কষে নিতে হবে। কষে নেওয়ার পরে দেন আমি আরও 2 কাপের মতো পানি দিয়ে এটা ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। এই তো আমার পানিটাও কমে এসেছে, প্লাস আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এর কাঁচা স্মেলটাও নেই। তখন দিয়ে দিব ডিমগুলো। এই রান্না করতে খুবই অল্প সময় লাগে, অল্প তেল লাগে, আর ঝামেলাহীন একটা রান্না, প্লাস অনেক সুস্বাদু একটা রান্না। আর বাসায় যেহেতু কম বেশি সবাই ডিম খুব পছন্দ করে, তো সবার এটা পছন্দ হবে, এটাই স্বাভাবিক। এতে আমি কিছু ধনেপাতা দিলাম, এটা স্কিপ করলেও সমস্যা নেই। আমার আলুর ডাউল বা আলু ঘাটি এটা রেডি। এখন পরিবেশন করার পালা। মানে এটার স্মেলটা এতই দারুণ আসছে যে আমার শাশুড়ি বলতেছিল, বাবা এটা খুবই সুন্দর মজাদার গন্ধ করতেছে, কখন ভাত খাবো। হ্যাঁ, যেহেতু আমরা ভাত পাগল বাংলাদেশের সবাই, তো কোনো ভালো তরকারি হলেই একটু তাড়াতাড়ি ভাত খাইতে ইচ্ছা করবে, এটাই স্বাভাবিক। তো মাশাআল্লাহ খুবই অসাধারণ হয়েছিল। আপনাদের যখন মন খারাপ থাকবে কিংবা রান্না করতে ইচ্ছা করছে না, তখন সহজেই এই রেসিপিটা করে ফেলতে পারেন। ধন্যবাদ। সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।